হ্যালো এভরিওয়ান, এডুবস একাডেমির অনলাইন অর্থনীতি ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা অর্থনীতি প্রথম পত্রের খুব ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব, যেখান থেকে আমরা প্রত্যেক বছর 9টি নাম্বার চলে আসে। 9টি নাম্বার বলতে প্রত্যেক বছর গ নাম্বার প্রশ্নে এখান থেকে নির্ণয় জিনিসটা চলে আসে। তো আমাদের প্রথম অধ্যায়ে নির্ণয় করতে হয়, দ্বিতীয় অধ্যায়ে বিভিন্ন নির্ণয় আছে, যেমন উপযোগে প্রান্তিক উপযোগ নির্ণয়, তৃতীয় অধ্যায়ে তো ভরপুর নির্ণয়। তো আমরা আজকের টপিকটা হচ্ছে নির্ণয়। তো নির্ণয়টা আমরা আজকে একটু মজার ছলে আলোচনা করব। দেখো, এই নির্ণয় টপিকে আজকে আমাদের আইটেম গার্ল হচ্ছে কে? মুন্নি। আজকে আমরা নির্ণয় টপিকটা আলোচনা করব কাকে নিয়ে? মুন্নিকে নিয়ে। আচ্ছা, দেখো, এই মুন্নি নামে কেউ থাকলে আগে থেকে সরি। হ্যাঁ, তো আমরা যেহেতু নির্ণয় করব, সেহেতু একটু খেয়াল করো আমাদের কি কি নির্ণয় করতে হবে। আর নির্ণয় করতে গেলে আমাদের কিছু ওয়ার্ড সম্পর্কে আগে জেনে রাখতে হবে। সেক্ষেত্রে আমরা একটু আলোচনা আগে করে নিই। খেয়াল করি, দেখো, টি মানে হচ্ছে টোটাল। টি মানে কি? টোটাল। মানে হচ্ছে বাংলায় আসবে কি? মোট। এ মানে হচ্ছে অ্যাভারেজ, যার বাংলা হচ্ছে গড়। এম মানে হচ্ছে মার্জিনাল। এম মানে কি? মার্জিনাল, যার বাংলা হচ্ছে প্রান্তিক। ওকে, তাহলে এই তিনটা হচ্ছে মূল জিনিস। এর সাথে বিভিন্ন নাম যুক্ত হয়ে বিভিন্ন রকমের নামকরণ হয়। এই বিভিন্ন নামগুলোর মধ্যে দেখো, পি মানে হচ্ছে প্রোডাকশন। পি মানে কি? প্রোডাকশন। পি তৃতীয় অধ্যায়ে যখন আসে তখন প্রোডাকশন হিসেবে কাজ করে, আর যখন দ্বিতীয় অধ্যায়ে থাকে তখন এই পি কিন্তু দাম হিসেবে কাজ করে। তো আমরা পি কে এখন প্রোডাকশন হিসেবে ধরে নিই, যার মানে হচ্ছে উৎপাদন। আচ্ছা, আর মানে হচ্ছে রেভিনিউ, যার বাংলা হচ্ছে আয়। সি মানে হচ্ছে কস্ট। আমি বলি কষ্ট, কারণ ব্যয় করলে আমাদের কষ্ট হয়, যে কারণে এর নাম হচ্ছে কস্ট। আচ্ছা, এই কস্ট আবার দুই প্রকার হয়ে থাকে। এখানে দেখো, একটা হচ্ছে ফিক্সড কস্ট। কি? এফসি। এফসি মানে হচ্ছে কি? ফিক্সড কস্ট, যার মানে হচ্ছে স্থির ব্যয়। স্থির ব্যয়, ওই যে কিছু কিছু কষ্ট থাকে যেটা ভোলা যায় না, ওরকম একটা কষ্টের নাম হচ্ছে স্থির ব্যয়। ঠিক আছে। ভেরিয়েবল কস্ট। কি কস্ট? ভেরিয়েবল কস্ট। ভেরিয়েবল কস্ট মানে হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। কি ব্যয়? পরিবর্তনশীল ব্যয়। তাহলে দেখো, আমরা যদি এইটিকে দেখো, আমরা যদি এইটিকে দেখো, এটি এর সাথে যদি পি যোগ করি, তৈরি হয়ে যাবে টিপি। মানে হচ্ছে টি মানে মোট, পি মানে হচ্ছে প্রোডাকশন, উৎপাদন। তার মানে কি? মোট উৎপাদন। টি মানে হচ্ছে মোট, আর মানে রেভিনিউ মানে মোটায়। টি মানে মোট, সি মানে হচ্ছে কস্ট মানে ব্যয়, তার মানে কি? মোট ব্যয়। টিএফসি মানে হচ্ছে মোট স্থির ব্যয়। টিভিসি মানে মোট পরিবর্তনশীল ব্যয়। তাহলে পরিচয় পর্বে আমরা দেখলাম যে মোটের পরিচয়টা হয়ে গেল। তারপরে দেখো, এখানে দেখো, এই ঠিক এই যে টি এ এম, টি এ এম, এদের সাথে যখন আমাদের এখন আমরা আগের স্লাইডে দেখে আসছি টি, এখন দেখবো আমরা হচ্ছে এর সাথে যখন পি যোগ হয় তখন হয়ে যায় গড় উৎপাদন। এর সাথে যখন আর যোগ হবে তখন হয়ে যায় গড় আয়। এর সাথে যখন সি হয় তখন হয়ে যায় গড় ব্যয়। এর সাথে যখন এফসি হয় তখন হয়ে যায় গড় স্থির ব্যয়। এর সাথে বিসি যোগ হলে হয়ে যায় গড় পরিবর্তনশীল ব্যয়। আবার নেক্সট দেখো, দেখো এখন হচ্ছে আমাদের এম। এম মানে হচ্ছে মার্জিনাল, মানে হচ্ছে প্রান্তিক। এম এর সাথে পি যোগ হলে প্রান্তিক উৎপাদন। এম এর সাথে আর যোগ হলে প্রান্তিক আয়। এম এর সাথে সি যোগ হলে প্রান্তিক ব্যয়। এম এর সাথে ইউ যোগ হলে প্রান্তিক উপযোগ। যদিও প্রান্তিক উপযোগ টপিকটা আমাদের কোথায় আছে? আমাদের আছে দ্বিতীয় অধ্যায় প্রথম খণ্ডে, উপযোগ পার্টে। তো দেখা যাচ্ছে আমরা এম এর সাথে যদি কিছু যোগ হয়, তার মানে এম মানে প্রান্তিক, পি মানে উৎপাদন, এম মানে প্রান্তিক, আর মানে আয়, এম মানে প্রান্তিক, সি মানে ব্যয়, এম মানে প্রান্তিক, ইউটিলিটি মানে হচ্ছে ইউ মানে হচ্ছে ইউটিলিটি মানে হচ্ছে উপযোগ। আচ্ছা, এখন দেখো এখানে কেন আমি মুন্নিকে নিয়ে আসছি। দেখো, তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে যে টি এর সাথে যা থাকবে, দেখো টি এর সাথে যা থাকবে এর সাথেও তাই থাকে। তার মানে আমি তোমাকে সূত্র, আজকে আমরা এখান থেকে 20টা সূত্র শিখবো উইদাউট পরিশ্রম ছাড়া। যে আমরা যদি রাস্তাঘাটে উষ্টাখে পরীক্ষা দেওয়ার আগে যদি উষ্টাখে পড়েও যাই, তার জন্য সূত্র যেন ভুলে না যায়। টেকনিকে মনে রাখলে ও সূত্রগুলো আমরা অটোমেটিক পারবো। দেখো,
এই যে এই টি এর সাথে মুন্নি, এই যে আমি যে মুন্নির কথা বলছিলাম, এই টি এর সাথে মুন্নি আছে মানে কি এর সাথে মুন্নি, তার মানে এটা দ্বারা আমি বোঝাতে যাচ্ছি টি এর সাথে যা থাকবে এর সাথেও তাই থাকবে, মানে টি মুন্নি সমান হচ্ছে এ মুন্নি গুণন কিউ। তাহলে মুন্নি মুন্নি দেখবা যে রহিমের কাছে গেলে রহিমের মতো আচরণ করবে, মানে রহিমের বউ হিসেবে থাকবে, করিমের কাছে গেলে করিমের বউ, তার মানে মুন্নি পরিবর্তনশীল। দেখো মুন্নির জায়গায় যদি আমি পি বসাই, মুন্নির জায়গায় আমি কি বসাচ্ছি পি, তাহলে টি পি সমান কি হবে তাহলে এপি গুণন কিউ। তারপরে টি আর সমান কি হবে এ আর গুণন কিউ। তারপরে হচ্ছে টি সি সমান কি হবে তাহলে এসি গুণন কিউ। টি এফ সি সমান তাহলে কি হবে এ এফ সি গুণন কিউ। টি ভি সি সমান কি তাহলে এ ভি সি গুণন কিউ। তার মানে একটা জিনিস স্পষ্ট বুঝলাম যে টি এর সাথে যা থাকবে এর সাথেও তাই থাকবে, মানে টি মুন্নি সমান এ মুন্নি গুণন কিউ। টি মুন্নি সমান, বারবার বলতেছি টি সূত্রটা মুখস্থ করে ফেলো, টি মুন্নি সমান এ মুন্নি গুণন কিউ, এ মুন্নি গুণন কিউ। তার মানে টি বের করতে হলে এ কে কিউ দ্বারা গুণ করতে হয়, টি বের করতে হলে এ কে কিউ দ্বারা গুণ করতে হবে। আবার এ বের করতে হলে মানে গড় বের করতে হলে মোট কে কিউ দ্বারা ভাগ করতে হয়। এ কারণে আমি বলতেছি দেখো এ মুন্নি সমান টি মুন্নি ভাগ কিউ, টি মুন্নি ভাগ কিউ। তাহলে তুমি বলো এর সাথে যদি তুমি পি দাও টি এর সাথে কি চলে আসবে পি, এর সাথে যদি তুমি আর দাও টি এর সাথে কি চলে আসবে আর, তার মানে এ আর সমান টি আর ভাগ কিউ। তাহলে আবার এর এসি সমান কি টিসি ভাগ কিউ, এ এফ সি সমান টি এফ সি ভাগ কিউ, এ ভি সি সমান টি ভি সি ভাগ কিউ। তোমার যদি দুইটা লাইন মুখস্থ থাকে টি মুন্নি সমান এ মুন্নি গুণন কিউ আর এ মুন্নি সমান টি মুন্নি ভাগ কিউ, তাহলে তোমার এই 10টা সূত্র আর আলাদা করে মুখস্থ করার প্রয়োজন নাই, তোমরা নিজেদের মতো করে বানাইতে পারো। তাহলে এ চপল ভাই মানে কি টি চপল ভাই ভাগ কিউ, আর টি চপল ভাই মানে কি টি চপল ভাই মানে হচ্ছে এ চপল ভাই গুণ কিউ। তোমার নাম দিয়ে তুমি বলতে পারো, তোমার প্রেমিকার নাম দিয়ে তুমি বলতে পারো, এটা তোমার মনে রাখার জন্য শর্টকাট টেকনিক। আমি এখানে মুন্নিকে নিয়ে আসছি, মুন্নির ইতিহাস আছে, পরের ক্লাসে জানবো আমরা। এখন দেখো এই যে টিসি এখানে আছে কি টিসি, টিসি মানে হচ্ছে মোট ব্যয়, টিএফসি মানে হচ্ছে মোট স্থির ব্যয়, টিভিসি মানে হচ্ছে মোট পরিবর্তনশীল ব্যয়। তার মানে মোট ব্যয় সমান হচ্ছে মোট স্থির ব্যয় প্লাস মোট পরিবর্তনশীল ব্যয়। যেমন আমি একটা ক্লাসে যদি পড়াই তাহলে তোমরা খেয়াল করো ক্লাসে অনেকগুলা বেঞ্চ লাগে, ফ্যান লাগে, তারপর বোর্ড লাগে, কথা বুঝো। দেখো তো আবার এই ক্লাসের একটা ভাড়া আছে। তাহলে কিন্তু আমি যখন তাহলে আমার মোট ব্যয়টা যখন আমি হিসাব করবো কত ভাবে হিসাব হয়, দেখো এই মোট ব্যয়টা হিসাব করার জন্য আমরা যে কাজটা প্রথমে করি, দেখো একটা স্টুডেন্ট যখন ক্লাসে ঢুকে তখন সে যখন ক্লাসে বসবে তখন সে চিন্তা করতেছে স্যার তো শুধু মার্কার দিয়ে বোর্ডে লিখতেছে, কারেন্ট বিল দিচ্ছে, আর তো স্যারের কোনো খরচ নাই, আর তো স্যারের কোনো কি নাই খরচ নাই। কিন্তু তোমরা কি খেয়াল করে দেখেছো যে যে শীট বাবদ যে খরচ হয়, মার্কার বাবদ যে খরচ হয়, সেটা হচ্ছে পরিবর্তনশীল ব্যয়। যতগুলা স্টুডেন্ট আসবে ঠিক ততগুলা শীট যাবে, যত ঘন্টা পড়াবো ততগুলা আমার মার্কারে কালি যাবে, কারেন্ট বিল আসবে। কিন্তু আমি যদি কোনো স্টুডেন্ট না পড়াই, তারপরও আমাকে বাসা ভাড়া দিতে হবে, আমাকে কি করতে হবে, আমাকে বিভিন্ন রকমের সার্ভিস চার্জ, এই যে ফ্যান এগুলা এই জিনিসগুলো আমাকে দিতে হবে। সার্ভিস চার্জটা হয়ে যাবে পরিবর্তনশীল ব্যয়, আর যেগুলা মনে করো উৎপাদন হোক বা না হোক আমাকে যে ব্যয়টা বহন করতে হয় সেই ব্যয়টা হচ্ছে আমাকে হচ্ছে স্থির ব্যয়। তো এই স্থির ব্যয়টা অনেক সময় বলা হয় কি অব্যক্ত ব্যয়, কারণ তুমি আমার রুমের ভাড়া জানো না, তুমি কি আমার রুমের ভাড়া জানো না, জানো না, যে কারণে এই ব্যয়টা কি করা হয় না, অব্যক্ত ব্যয় হিসাবে ধরা হয়। এখন এখানে অনেক এমসিকিউ আছে, আমরা এমসিকিউ ক্লাসগুলোতে কোনটা স্থির ব্যয়, কখন স্থির ব্যয় হিসাবে কাজ করতেছে, আবার অবচয় ব্যয় আসলে অবচয় ব্যয়টা কি স্থির ব্যয় নাকি পরিবর্তনশীল ব্যয়, তোমাদের কাছে এটা যারা ভিডিওটা দেখবা কমেন্টে জানাই রাখবা অবচয় ব্যয়টা কি ধরনের ব্যয়, স্থির ব্যয় নাকি পরিবর্তনশীল ব্যয়। ওকে ডান। তাহলে দেখো টিসি মানে হচ্ছে, এখান থেকে আমরা যে জিনিসটা লেসনটা নিলাম, টিসি মানে হচ্ছে টিএফসি প্লাস হচ্ছে টিভিসি। এখন দেখো এই জায়গাটা থেকে একটু খেয়াল করি, দেখো দেখো এই টিসি টিএফসি টিভিসি আমার লাগবে এখন কি টিএফসি। যদি আমি টিএফসি রাখি, দেখো দ্বিতীয় লাইনটা আমরা আগে করে নিই পরে এখানে বসাই, তাহলে টিএফসি থাকবে, বাকিটা কি এই পাশে চলে আসবে, এই পাশে চলে আসলে কি হয়, এই পাশে টিভিসি চলে আসলে মাইনাস হবে। তার মানে আমাদের দ্বিতীয় লাইন হচ্ছে টিসি মাইনাস টিভিসি।
আর এই পাশে থাকলো কি ভাইয়া, টি এফ সি। তার মানে এই টোটাল জিনিসটাকে দেখো, এই টোটাল জিনিসটাকে যদি আমি এখন ঘুরাই দিই, মানে চিহ্নের কোনো পরিবর্তন হবে? টিবিসি এই পাশে আসছে দেখে মাইনাস হয়েছে, কিন্তু টোটাল জিনিসটা যদি আমি ঘুরাই দিই চিহ্নের কোনো পরিবর্তন হবে না। মানে কি টিএফসি সমান হচ্ছে টিসি মাইনাস টিভিসি। ঠিক সেম ভাবে তাহলে টিবিসি টিএফসি এই পাশে আসবে, মানে কি টিসি মাইনাস টিএফসি। কথাটা ক্লিয়ার? তাহলে এসির ক্ষেত্রে কি হবে, এবিসি এই পাশে এসে মাইনাস হবে, মানে হচ্ছে এএফসি সমান হবে এসি মাইনাস এভিসি, আর এবিসি সমান হবে এসি মাইনাস এএফসি। তার মানে গড় ব্যয় সমান হচ্ছে গড় স্থির ব্যয় প্লাস গড় পরিবর্তনশীল ব্যয়। তাহলে গড় স্থির ব্যয় মানে হচ্ছে গড় ব্যয় থেকে গড় পরিবর্তনশীল ব্যয় বাদ দিব, আর গড় পরিবর্তনশীল ব্যয় মানে হচ্ছে গড় ব্যয় থেকে গড় স্থির ব্যয় বাদ দিলে আমাদের হবে। তার মানে আমাদের এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের এই দুইটা লাইন যদি আমরা মুখস্থ করে ফেলি তাহলে আমাদের আর কোনো পরিশ্রম নাই। দেখো তার মানে কি 3 দুগুণে 6, আগে হলো 10, এই 16টা সূত্র আমাদের হয়ে গেছে। নেক্সট স্লাইডে চলে যাই। এখানে হচ্ছে প্রান্তিক, প্রান্তিক প্রান্তিক মানে হচ্ছে প্রত্যেক প্রত্যেক আলাদা আলাদা। আমাদের এখানে তোমরা মনে রাখবা নির্ণয় ক্ষেত্রে আসল সূত্র এটা, নির্ণয় ক্ষেত্রে যার প্রান্তিক নির্ণয় করতে হবে তার মোটের পরেরটা মাইনাস আগেরটা। যেমন প্রান্তিক উপযোগ মানে কি এমইউ, এর মোট কি টিইউ, এমইউ এর মোট কি টিইউ, তাহলে টিইউ এর পরেরটা মাইনাস আগেরটা। প্রান্তিক উৎপাদন মানে এমপি নির্ণয় করতে হলে টিপি পরেরটা মাইনাস আগেরটা, মানে কি মোটের পরেরটা মাইনাস আগেরটা, মোটের পরেরটা মাইনাস আগেরটা। যে কারণে আমরা এমইউ এর সূত্র হচ্ছে এমসিকিউ পরীক্ষায় কিন্তু ডাইরেক্ট এমসিকিউ আসে, এমইউ হচ্ছে ডেল টিইউ ভাগ কি ডেল কিউ। আর এই ডেল মানে হচ্ছে পরিবর্তন, ডেল মানে কি অর্থনীতিতে ডেল মানে কি পরিবর্তন, আর ডেল মানে যেহেতু পরিবর্তন, পরিবর্তন মানে হচ্ছে পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা মাইনাস আগেরটা। তাহলে এমপি মানে হচ্ছে দেখো ডেল টিপি মাইনাস ডেল ভাগ ডেল কিউ, এমসি মানে হচ্ছে ডেল টিসি ভাগ ডেল কিউ, এমআর মানে হচ্ছে ডেল টিআর ভাগ ডেল কিউ। তো এইগুলো আমরা প্র্যাকটিসে গেলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা এখন আর কথা না বাড়িয়ে প্র্যাকটিসে চলে যাই। দেখো এখানে টিপি দেওয়া আছে, দেখো এখানে কিউ মানে হচ্ছে পরিমাণ, কিউ মানে হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি আমরা অনেকে বলি হচ্ছে কিউ মানে হচ্ছে কুইন। দেখো যেখানেই তুমি দেখিবা কিউ মানে বুঝে নিবা সেটা হচ্ছে কুইন মানে রানী। আর রানী কই থাকে, উপরে থাকে না নিচে থাকে? নিচে থাকে। তার মানে কোন অক্ষে থাকবে, এক্স অক্ষে। মানে চিত্র আগাইতে গেলে এই চিত্রের ভিতরে বাকি সব উপরে থাকবে কিন্তু রানী থাকবে নিচে, মানে হচ্ছে এক্স অক্ষে। ওকে, আচ্ছা এখন দেখো এই যে কিউ, এখানে কিউটা দ্বারা কি বুঝাইছে, এখানে উপকরণের পরিমাণ মানে কিউ এল মানে হচ্ছে শ্রমের পরিমাণ, কিউ কে থাকতে পারে মানে কি মূলধনের পরিমাণ। তো এখানে উপকরণের পরিমাণ বুঝাইছে, উৎপাদন করতে গেলে আমার কি লাগে, উপকরণ লাগে। তাহলে উপকরণের পরিমাণ 1 থেকে কত হয়েছে, 1 2 3 4 5 6, কিন্তু আমার মোট উৎপাদন দেখো 40 70 90 100 190, এভাবে মোট উৎপাদনের মান দেওয়া আছে। আমাকে জিজ্ঞেস করছে ভাই গড় উৎপাদন, গড় মানে কি, গড় মানে হচ্ছে এ, উৎপাদন মানে কি পি, আমরা মানে কি, তাহলে এখানে কি আছে এ মূল্য, তাহলে আমরা জানি এ মূল্য সমান হচ্ছে টি মূল্য ভাগ কিউ, টি মূল্য ভাগ কিউ, এর সাথে পি আছে, টি এর সাথে পি। তার মানে কি টিপি কে কিউ দ্বারা ভাগ করতে হবে। তার মানে 40 কে যদি আমি 1 দ্বারা ভাগ করি তাহলে এখানে মান চলে আসবে কত 40, 70 কে 2 দ্বারা ভাগ করলে কত। প্রশ্ন যদি ইংরেজিতে থাকে তোমাকে লিখতে হবে ইংরেজিতে, প্রশ্ন বাংলায় থাকলে তোমাকে লিখতে হবে বাংলা, যেহেতু প্রশ্ন ইংলিশে দেওয়া আছে ইংরেজিতে আমাদের মানগুলো লিখতে হবে কোথায়, ইংরেজিতে। এখন 90 কে 3 দ্বারা ভাগ করলে, 90 কে কত দ্বারা ভাগ করলে, এই যে 30, 100 কে 4 দ্বারা ভাগ করলে কত 25, 100 কে 5 দ্বারা ভাগ করলে কত 20, 90 কে 6 দ্বারা ভাগ করলে কত হয়, 90 কে 6 দ্বারা ভাগ করলে কত হয় 1 5 15, 5 6 30, 0 6 কে 6 আর 3 90। ওকে ডান। এখন দেখো আমার যে কাজটা হচ্ছে এখন এমপি নির্ণয় করতে হবে। কাকে নির্ণয় করতে হবে, এমপি। এমপির এমপি মোট কি, এমপির মোট হচ্ছে টিপি, এমপির মোট কি টিপি। তাহলে টিপি আমি কি বলছিলাম, যার প্রান্তিক নির্ণয় করতে হবে তার মোটের পরেরটা মাইনাস আগেরটা, তার মোটের পরেরটা। তাহলে এখানে কত 40,
40-এর আগে কত আছে ভাই? আন্ডা, শূন্য। 40 থেকে তাহলে শূন্য বাদ দিলে এখানে থাকবে কত? 40। 70 থেকে যদি আমি 40 বাদ দিই এখানে থাকবে কত? 30। 90 থেকে যদি আমি 70 বাদ দিই তাহলে এখানে থাকবে কত? 20। 100 থেকে যদি আমি 90 বাদ দিই তাহলে এখানে থাকবে কত? 10। 100 থেকে যদি দেখো এই 100 থেকে যদি আমি এই 100 বাদ দিই তাহলে আমার থাকবে কত? শূন্য। 90 থেকে যদি আমি 100 বাদ দিই তাহলে আমার থাকবে কত? -10। কারণ দেখো 90 মাইনাস 100 ইকুয়াল টু কত? -10। তাহলে আমাদের এমপি নির্ণয় করা হয়ে গেছে। তোমরা কি ক্লিয়ার? বুঝতে পেরেছো? তারপর দেখো আরেকটা করি, তাহলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে। এবং যারা ক্লিয়ার না, এই ভিডিওটা বারবার একটু টেনে দেখবো, কারণ এই জিনিসটা আমার খুব ইম্পর্টেন্ট। এমসিকিউর ক্ষেত্রে বলো, সৃজনশীলের ক্ষেত্রে বলো, গ নাম্বার প্রশ্নে বিভিন্ন নির্ণয় এবং চিত্র অঙ্কন বর্ণনা সহ আসে। আচ্ছা দেখো, গড় ব্যয় নির্ণয়। কি নির্ণয়? গড় ব্যয় নির্ণয়। তাহলে এসির মোট কি? টিসি। তার মানে এ মুন্নি সমান হচ্ছে টি মুন্নি ভাগ কিউ। মানে কি? এসি বের করতে হলে টিসি কে কিউ দ্বারা ভাগ করতে হবে। এসি বের করতে হলে কি করতে হবে? টিসি কে কিউ। তাহলে এখানে দেখো প্রশ্ন কি দেওয়া আছে? ইংরেজি বাংলায় দেওয়া আছে, তাহলে আমার উত্তর বাংলায় করতে হবে। 5 কে 1 দ্বারা ভাগ করলে তাহলে এখানে কত হবে? 5। 8 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 4। 9 কে 3 দ্বারা ভাগ করলে কত হবে? 3। 12 কে 4 দ্বারা ভাগ করলে কত হবে? 3। 10 কে 5 দ্বারা ভাগ করলে কত হবে? 2। এখন এমসি নির্ণয় করতে গেলে তোমাকে কি করতে হবে? এমসি নির্ণয় করতে গেলে তোমাকে কি করতে হবে? তুমি খেয়াল করো, এমসি মানে হচ্ছে এর মোট হচ্ছে টিসি। তাহলে টিসির পরেরটা মাইনাস আগেরটা। তাহলে এটা যদি আমার 5 হয়, এটা কত হয়েছে আমার? 5। এর আগেরটা কি আছে? নাই। মানে কি? ধরে নিতে হবে 0। 5 থেকে 0 বাদ দিলে আমার থাকবে কত? 5। 8 থেকে, এই যে 8 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে আমার থাকবে কত? কত থাকবে? কত? 3। আচ্ছা 9 থেকে যদি আমি 8 বাদ দিই থাকবে কত আমার? 1। 12 থেকে যদি আমি 9 বাদ দিই, 12 থেকে কত বাদ দিব? 9 বাদ দিলে আমার থাকবে হচ্ছে কত? 3। 10 থেকে যদি আমি 12 বাদ দিই তাহলে আমার কত? -2। -2। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? মানে প্রান্তিক বের করতে হলে তার মোটের পরেরটা মাইনাস আগেরটা, গড় বের করতে হলে তার মোটকে কিউ দ্বারা ভাগ করতে হবে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া, আমরা তো এমসি সূত্র যখন শিখছিলাম তখন শিখছিলাম হচ্ছে ডেল টিসি ভাগ ডেল কিউ, তাই না? তাহলে ডেল টিসি মানে হচ্ছে, ডেল মানে হচ্ছে পরিবর্তন, পরিবর্তন মানে হচ্ছে তারপরেরটা মাইনাস আগেরটা। ডেল কিউ এর ক্ষেত্রে মানটা কি হলো? দেখো অধিকাংশ সময় আমাদের এখানে মানটা কি থাকে? 1 2 3, যার ফলে ডেল কিউ এর মান 2 থেকে 1 বাদ দিলে রেজাল্ট 1, 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 3 বাদ দিলে 1, 5 থেকে 4 বাদ দিলে 1। তার মানে এই ক্ষেত্রে আমরা দেখতেছি কি? এই ক্ষেত্রে আমরা দেখতেছি এখানে ডে কিউ এর মান এক এক করে হয়, আর নিচে 1 থাকা যে কথা, না থাকা একই কথা। কিন্তু এই মানটা যদি একটু চেঞ্জ করে, দেখো এই মানটা আমরা একটু চেঞ্জ করে দিই, যদি এখানে 10, এখানে যদি 20, এখানে যদি 30 থাকতো তাহলে কিন্তু অবশ্যই নিচে আমার এই মানটা 10 থেকে 0 বাদ দিলে কত থাকে? 10। 20 থেকে 10 বাদ দিলে 10। 30 থেকে 20 বাদ দিলে 10। তার মানে কি? ডেল কিউ এর মান কিন্তু আসতো 10 করে। সো এই ব্যাপারটা একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো অধিকাংশ সময় তোমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই। অধিকাংশ সময় আমাদের এখানে 1 2 3 4 5 এইভাবে দেওয়া থাকে যাতে ডেল কিউ এর মান 1 হয়। কিন্তু যদি মান যদি চেঞ্জ করার যদি অপশন থাকে, 1 যদি না হয়ে যদি অন্য কোনো একটা হওয়ার অপশন আসে, তাহলে কিন্তু তোমাকে মাস্ট বি তোমাকে ওই ক্যালকুলেশন করে দেখাতে হবে, যেটা আমরা আমাদের পেইড ক্লাসে আমরা ভালোভাবে আরো প্র্যাকটিস করে নেব। আচ্ছা তাহলে দেখো এখানে এটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের একটা অংশ, কিভাবে এটা থেকে এটা আসলো এটা পরে আলোচনা করব। এখানে দেখো টিআর দেওয়া আছে। কি দেওয়া আছে? টিআর মানে হচ্ছে মোট আয়। এখন মোট আয় যেহেতু দেওয়া আছে, মোট আয় থেকে আমাদের গড় আয় নির্ণয় করতে হবে। তার মানে কি? এ আর এর ক্ষেত্রে আমাদের মূল কাজ হচ্ছে টি আর ভাগ কিউ। এ মুন্নি সমান টি মুন্নি ভাগ কিউ। তাহলে এখানে এ মুন্নির জায়গায় আছে আর, তাহলে টি আর ভাগ কিউ। তাহলে এখানে দেখো 100 কে 1 দ্বারা ভাগ করলে এখানে কত হবে? 100। 160 কে 2 দ্বারা ভাগ করলে এখানে কত হবে ভাইয়া? 80। এটাকে ভাগ করলে কত হবে? 180 কে 3 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমার মান কত হবে? 60। 160 কে যদি আমি 4 দ্বারা ভাগ করি তাহলে আমার মান কত হবে? 40। আর 100 কে যদি আমি 5 দ্বারা ভাগ করি তাহলে আমার মান কত হবে? 20। আচ্ছা এখন দেখো এমআর এর ক্ষেত্রে কি হবে? এমআর মানে হচ্ছে ডেল ডেল টি আর। এমআর মানে কি? ডেল টি আর ভাগ ডেল কিউ। তার মানে এখানে কিউ মানে কি? দেখো তো 1 2 3, মানে কি? ডেল কিউ এর প্রভাব এখানে পড়বে না। যেহেতু ডেল কিউ এর প্রভাব এখানে পড়বে না,
তার মানে কি শুধু ডেল টি আর, তাহলে এটা যদি হয় 100, এর আগেরটা কত 0, তাহলে এখানে মান আসবে কত ভাইয়া 100। এটা যদি 160 হয়, এখান থেকে যদি আমি 100 বাদ দিই তাহলে এখানে মান আসবে কত শুধু 60। আর এই 180 থেকে যদি 160 বাদ দিই, এখানে মান আসবে কত 20। আবার 160 থেকে যদি আমি 180, মানে কি এই যে দেখো 160 মাইনাস 180 ইকুয়াল টু মাইনাস কত -20। কত 20? -20। আবার 100 থেকে যদি 160 বাদ দিই, এখানে মান চলে আসবে কত, এখানে মান কত চলে আসবে -60। 100 থেকে আমি 160 বাদ দিব, তাহলে মান চলে আসবে -60। তো এইভাবে আমরা বিভিন্ন রকমের প্রান্তিকের ভিডিওটা বারবার দেখবে, আমাদের শীটের লেকচার শীট গুলাতে এগুলোর প্র্যাকটিস দেওয়া আছে। কিন্তু তোমরা সবসময় ঝামেলায় পড়ো কোন জায়গাটাতে, দেখো এখানে বলছে যে টিএফসি দেওয়া আছে, টিবিসি দেওয়া আছে। এখন দেখো তোমাকে কি নির্ণয় করতে বলছে, তোমাকে যদি বলতো শুধু প্রান্তিক ব্যয় নির্ণয় করো, কি নির্ণয় করো, প্রান্তিক ব্যয় নির্ণয় করো, তখন তোমরা ঝামেলায় পড়ো যে মুখস্থ করে নাও টিএফসি থাকলে টিবিসি, টিবিসির পরে টিসি, তারপরে এমসি। না, আমি তোমাদের আজকে একটা বাপ থিওরি দিব। কি থিওরি দিব? বাপ। তোমরা মনে রাখবা টি হচ্ছে বাপ। টি মানে হচ্ছে কি, যে কোনো জিনিসের বাপ হচ্ছে টোটাল। টোটালের হচ্ছে দুই পুত্র, এক পুত্রের নাম হচ্ছে এ, আরেক পুত্রের নাম হচ্ছে লাল কালি নেই, আরেক পুত্রের নাম হচ্ছে এম। এখন তোমাকে যদি গড় প্রান্তিক যাই নির্ণয় করতে বলুক না কেন, তোমাকে লাগবে হচ্ছে এ নির্ণয় করতে বললে তার বাপ টি লাগবে, এম নির্ণয় করতে তার বাপ কি লাগবে, টি লাগবে। প্রান্তিক ব্যয় মানে হচ্ছে এমসির বাপ হচ্ছে টিসি, এমসির বাপ কি টিসি। তার মানে এমসি বের করতে হলে তোমাকে মাস্ট বি আগে টিসি লাগবে। তোমার উদ্দীপকে যে টপিক গুলা দেওয়া থাকবে সেখানে তুমি মাস্ট বি তার বাপ বের করার রাস্তা থাকবে। আমরা আগে সূত্রে দেখেছি টিএফসি সমান টিএফসি এবং টিবিসি, তার মানে টিসি মানে কি আমরা শিখছিলাম, দেখো টিসি ইকুয়াল টু টিএফসি প্লাস কি টিভিসি। তার মানে কি এমসির বাপ টিসি আগে নির্ণয় করে নিতে হবে। টিসি যদি তুমি নির্ণয় করো, অটোমেটিক তুমি এমসি বের করতে পারবা। তার মানে এই দুটো যোগ করলে কত হবে 20, এটা কত হবে 26, বাংলায় থাকলে বাংলায়, ইংরেজিতে থাকলে ইংরেজিতে। 15 আর 15 যোগ করলে কত হবে 30, 33 আর 15 যোগ করলে কত হবে 48, 60 আর 15 যোগ করলে কত হবে 75। তাহলে এখান থেকে যদি তোমাকে গড় ব্যয় নির্ণয় করতে বলতো এসি, তোমার কি কোনো সমস্যা হয়তো? এই টিসি কে তুমি কিউ দ্বারা ভাগ করবা, আর এমসি বের করতে হলে এই টিসি পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা 20 থেকে 0, তার মানে এখানে কত 20। 26 থেকে যদি আমি 20 বাদ দিই তাহলে এখানে থাকবে কত 6, এখানে থাকবে কত 4, এখানে থাকবে কত কত থাকবে 18, আর এখানে থাকবে কত কত থাকবে 27। তো এই হচ্ছে আমাদের বিভিন্ন রকমের অনেক মজাদার অনেক থিওরি গুলো আছে, যেটা আমরা 8 ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। তো যুক্ত থাকো এডুবস অনলাইন একাডেমির সাথে। এখানে আমাদের বাংলা, ইংরেজি, আইসিটি ও অর্থনীতির একটি পূর্ণাঙ্গ প্রস্তুতি তুমি পেয়ে যাবে মাত্র 1000 টাকায়। আর যারা আমার এই ভিডিও দেখতে যাচ্ছ এবং যারা আমাদের কল করতে পারো আমাদের গ্রুপের হোয়াটসঅ্যাপ নাম্বারে, তো তোমাদের সাথে দেখা হবে আগামী এডুবসের লাইভ ক্লাসে এবং পেইড ক্লাসে। তো ভালো থাকবা, আল্লাহ হাফেজ।